দিনাজপুরের নবাবগঞ্জ। এখানে রয়েছে গহীন এক বন, যার কোল ঘেঁষে বাস করছে আদিম এক জনগোষ্ঠী, যাদের রয়েছে নিজস্ব সংস্কৃতি, ধর্ম, ঐতিহ্য, রয়েছে নিজস্ব ভাষা, এমনকি এখনো শিকার করে খায় জঙ্গলে। আমাদের এবারে ইনভাইটেশন ছিল তাদেরই গ্রামে, তবে তাদের পাড়ায় যেতে হয় একেবারে জঙ্গলের মাছ দিয়ে। ঘরে ঢুকতেই শুরু হয় বরণ করে নেওয়া। প্রথমে কলা পাতা আর কাঁসার লটায় পানি দিয়ে তা বিশেষ রীতিতে আমাদের হাতে পান করতে দিলেন তাদের পরিবারের বাবা। এরপর ঘরের ছোট মেয়ে কাঁসার একটি থালায় করে আমাদের পা ধুয়ে দিলেন, আর তারপর আমাদের গায়ে দেওয়া হলো তাদের ঐতিহ্যবাহী উত্তরীয়। বাড়িতে নতুন অতিথি এলে এভাবে তারা শ্রদ্ধা জানিয়ে বরণ করে নেন। সাঁওতালদের মোট 120+ পরিবারের ছোট্ট 3টা গ্রাম এখানে, এবং সবকিছু অনেক পরিপাটি আর গোছানো। অনেক সময় আপ্যায়ন করা হয় ভাতকে পচিয়ে বিশেষ এক ধরনের পানীয় দিয়ে, যাকে তারা বলে থাকেন হারিয়া বা হান্ডি। এমনি সময় বাড়িতে এর একটি কলস থাকলেও বিয়ে বাড়িতে থাকে এর ব্যাপক আয়োজন। তবে অতিরিক্ত খেলে হয় এমন। বাড়িগুলো মাটির হলেও সুন্দর করে আলপনা করা, এক এক বাড়িতে এক এক রকমের আলপনা। এই বাড়ির পিলার গুলো কত ক্রিয়েটিভ, তাই না? কয়েকটা পাতিল দিয়ে তারা এক একটা পিলার তৈরি করেছেন। অবশ্য পুরো গ্রাম মেতে ওঠে এক একটি বিয়ের সময়। রান্না করা হয় তাদের প্রচলিত বিভিন্ন খাবার দাবার। ধর্মের দিক থেকে তারা সম্পূর্ণ প্রকৃতি পূজক। তারা মনে করে থাকে প্রকৃতি তাদের সমস্ত ক্ষমতার উৎস। তাদের ধর্মকে তারা বলে থাকেন সারি ধর্ম, আর কথা বলার জন্য তারা ব্যবহার করে থাকেন তাদের নিজস্ব ভাষা। জোহার, ইয়ানতুম পলাশ সরেন, আদিবাসী সান্তাল কানে। অনেক সময় জঙ্গলে চলে যায় শিকার করতে। তাদের ধারালো তীর আর ধনুক দিয়ে বন্য নানা পশু পাখি শিকার করা তাদের বহু আগের প্রচলন। যদিও প্রাকৃতিক বিভিন্ন চ্যালেঞ্জ এবং সরকারের যথাযথ সহযোগিতার অভাবে আজ হারিয়ে যাচ্ছে এখানকার মানুষের অনেক ঐতিহ্য।